আবারও আদালতে কাঁদলেন পলক। এই দিন তার অঝরে কান্নার কারণও জানতে চাওয়া হয়েছিল, কিন্তু নিশ্চুপ ছিলেন তিনি। রাজধানীর যাত্রাবাড়ী থানার দুটি মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এই আদেশ দেন। এদিন সকালে পলককে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করে পুলিশ। এ সময় পলক মাথা নিচু করে মুখ ভার করে কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। পরবর্তীতে তিনি আদালতের বারান্দার দিকে তাকান, যেখানে তার একজন স্বজন দাঁড়িয়েছিলেন। পলক ইশারায় কথা বলতে থাকেন এবং এক পর্যায়ে কাঁদতে শুরু করেন। তিনি তার ডান হাত দিয়ে চোখের পানি মুছতে থাকেন। শুনানি শেষ হওয়ায় পলককে হাজতখানায় নেয়ার সময়ও পলককে কাঁদতে দেখা যায়। তবে কি কারণে কান্না করছেন তা পলক জানাননি। এ বিষয়ে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি গণমাধ্যমকে বলেন, আসামি পলককে আজ যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আনা হয়। এদিন আদালতে এসে তিনি খবর পান তার এলাকার কিছু লোক মারা গেছে। এই জন্য তিনি শোকাহত হন এবং কাঁদতে থাকেন। এর আগে গত বছর 15 আগস্ট বিমানবন্দর থেকে জুনায়েদ আহমেদ পলককে আটক করে পুলিশ। পরে বেশ কয়েকটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।